হ্যালো বন্ধুরা, আজ আমি সকাল সকাল উঠে চটপট রেডি হয়ে গিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। আমরা যাচ্ছি দেউলটির সমতাবের গ্রামে। এই দেখো আমরা পৌঁছে গেছি অলরেডি। এই নদীটা হলো রূপনারায়ণ নদী। আসলে আমরা শরৎচন্দ্র কুঠিতে এসেছি, কিন্তু তখনও পর্যন্ত কুঠিটা খোলা হয়নি, তাই নদীর আশপাশে একটু ঘুরতে চলে এসেছি। শরৎচন্দ্র কুঠি এটি হলো দেউলটির সমতাবের গ্রামে অবস্থিত। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাটি এটি। তিনি অ্যাকচুয়ালি জন্মেছিলেন হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, কিন্তু তার সাহিত্য জীবনের অনেকটা অংশই তিনি এই বাড়িতে কাটিয়েছেন। এই বাড়িটা শরৎচন্দ্র কুঠি নামেও পরিচিত। আমরা অলরেডি চলে এসেছি ওনার বাড়িতে, ঢুকে পড়েছি ওনার বাড়ির মধ্যে। বাড়ির সামনে এত সুন্দর বাগান রয়েছে যে খুব ভালো লাগে দেখতে। সেখানে ওনার একটা স্মৃতিসৌধ রয়েছে। আমাদের বাড়িতে নর্মালি যেসব জিনিস থাকে, বাথরুম, রান্নাঘর, শোয়ার ঘর, বসার ঘর, ঠাকুর ঘর, সেগুলো মোটামুটি সবই রয়েছে। সব জিনিসই খুব সুন্দর করে যত্ন সহকারে ওনারা রেখে দিয়েছেন। এগুলো ওনার বসার ঘর। হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন, আমি ওখানে বসে ওষুধ দিতেন। এটা বাড়ির ঠাকুর ঘর। এরপর বাড়ির ব্যাক সাইডে রয়েছে রান্নাঘর আর বাথরুম, সেটাও আমরা দেখে নিয়েছি। দেখে নিয়ে আমরা উপরে চলে গিয়েছি। উপর থেকে নিচটা দেখতে বেশ সুন্দর লাগে, তাই আমি একটা ভিডিও করে নিয়েছি। সেখানে কিছু পাখিও রেখে দিয়েছেন, বেশ ভালো লাগছিল। তারপর এক প্রস্ত বারান্দার মধ্যে একটু হাঁটাহাঁটি করে নিয়েছি। এর উপরেও ওনার ব্যবহারের কিছু রুম ছিল, সেগুলোরও কয়েকটা ছবি তুলে নিয়েছি। নিয়ে তারপরে একটু বসে একটু আড্ডা মেরে তারপর একটু ছবি তুলে আমরা ব্যাক করে গিয়েছি শরৎচন্দ্র কুঠি থেকে।